رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل এনহে নিশীতে প্রদীপ ভরে যার অবসান। এনহে নিশীতে প্রদীপ ভরে যার অবসান। মহাগগনের মহাসূর্য মহাকাল ধরে দানিবে শুধুই আলোর দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাওরাত জবুর ইনজিল ভরি লিখেছিল যার আগমনী। ঈসা মুসা আর দাউদ যাহার শুনেছিল সেই পদধ্বনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা প্রশস্ত স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সবাই উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত দ্বারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রজ্ঞার সম্রাট জগৎগুরু মানবতার মুক্তির একমাত্র দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার সাকিনা সালামত তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ সোনার শেকলে আবদ্ধ সকল ওলিয়া উলিয়া আমাদের আকাবের যারা চলে গিয়েছেন সকলের আরওয়ার উপরে বর্ষিত হোক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদেরকে সমাজ সংসারে দাঁড় করায় দিয়া আমাদের জনমদুখী মা এবং বাবা খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যাওয়ার সময় জাগতিক কোনো বিষয় আশাই নিয়ে যেতে পারেননি। আমাদের কথা চিন্তা করে করে আমাদের জনমদুখী মা বাবা আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারেন নাই। জানি না আল্লাহ তাআলার ফেরেশতা তাদের সাথে কি আচরণ করতেছেন। রাসূলের আগমনের দিনকে উপলক্ষ করে শুক্রবারের ওসিলায় ওলিয়া উলিয়াদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে বেকসুর খালাস দ্বারা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, সকলে করে আল্লাহুম্মা আমিন। ৪৪ নম্বর বক্তব্য শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নিকট হযরত আল-বেসানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার বিষয়ে লিখিতেছেন, আপনার অনুগ্রহ লিপি উৎকৃষ্ট সময়ে উপনীত হইল, তদ্দর্শনে সৌভাগ্যবান হইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শকর গুজারি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতার মিরাস অংশ আপনার কিছু হস্তগত হইয়াছে। ফকিরগণের মহব্বত ও তাহার সহিত প্রেম বন্ধন ইহারই ফলস্বরূপ। আমি সম্বলহীন, জানি না যে উহার উত্তরে কি লিখিব। মাত্র আপনার মাতামহ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরব শ্রেষ্ঠ, তাহার প্রশংসায় কয়েক সত্র আরবি ভাষায় প্রচলিত হাদিস লিখি এবং ওই সৌভাগ্য লিপিকাকে পরকালের উদ্ধারের উপায় করি। ইহা নহে যে তদ্বারা তাহার প্রশংসা করি, বরং উহার দ্বারা স্বীয় বাক্য প্রশংসিত করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। না প্রশংসী মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মম বাক্য দিয়া প্রশংসিনু স্বীয় বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া। এখন বলি এবং আল্লাহ তাআলার নিকট পাপ হইতে রক্ষা ও শক্তি প্রার্থনা করি। নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বংশের সর্দার। রোজ কিয়ামতে তাহারই অনুগামীর সংখ্যা অধিক হইবে এবং পূর্ববর্তী পরবর্তী সকলের চেয়ে আল্লাহ তাআলার নিকট তিনি অধিক সম্মানিত হইবেন। তাহার পবিত্র সমাধি সর্বপ্রথমে বিদরিত হইবে এবং তিনি সর্বাগ্রে সাফায়াত করিবেন ও তাহার সাফায়াত সর্বপ্রথমে কবুল হইবে এবং তিনি সর্বাগ্রে সাফায়াত করিবেন ও তাহার সাফায়াত সর্বপ্রথমে কবুল হইবে। তিনি সর্বপ্রথমে বেহেশতের দ্বারে কষাঘাত করিবেন এবং তাহার জন্যই খুলিয়া দেওয়া হইবে। রোজ কিয়ামতে প্রশংসার পতাকা তিনি উত্তোলন করিবেন। হযরত আদম আলাইহিস সালাম ও তৎপরবর্তী সকলেই তাহার পতাকার নিম্নে অবস্থান করিবেন। তিনি ওই মহানজন যিনি বলিয়াছেন যে আমরা পরবর্তী, অথচ কিয়ামতে আমরাই পুরোগামী। ইহা গৌরবের বাক্য নহে এবং আমি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি ও রসুলগণের অগ্রগামী, ইহা গৌরবের বাক্য নহে এবং আমি শেষ নবী, ইহা অহংকার নহে। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ এবং তাহার সন্তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া উৎকৃষ্ট ভাগে আমাকে রাখিয়াছেন, তৎপর তাহাকে দুই দলে বিভক্ত করিয়া উৎকৃষ্ট দলে আমাকে রাখিয়াছেন, তৎপর তাহাদিওকে বহু সম্প্রদায়ে বিভক্ত করিয়াছেন এবং আমাকে শ্রেষ্ঠতর সম্প্রদায় রাখিয়াছেন। তৎপর তাহাদিওকে গৃহে গৃহে বিভক্ত করিয়া উৎকৃষ্ট গৃহে আমাকে অবস্থান করাইয়াছেন। সুতরাং আমি তাহাদের সকলের মধ্য হইতে ব্যক্তি হিসাবে উৎকৃষ্ট এবং গৃহ হিসাবেও উৎকৃষ্ট। যখন সকলেই সমাধি হইতে উত্থিত হইবে তখন আমি সর্বাগ্রে উঠিব এবং তাহারা যখন দলবদ্ধ হইবে তখন আমি তাহাদিওকে আল্লাহ তাআলার নিকট লইয়া যাইব। সকলেই যখন নির্বাক হতবম্ব হইবে তখন সকলের পক্ষ হইতে আমি আল্লাহ তাআলার সহিত কথোপকথন করিব। তাহারা যখন আবদ্ধ হইবে তখন আমি তাহাদিওকে সুপারিশ করিব এবং যখন তাহারা নিরাশ হইবে তখন আমি আশা প্রদান করিব। সকল প্রকারের বুজুর্গি, সম্মান এবং যাবতীয় কুঞ্জিকা সেদিন আমার হস্তে ন্যস্ত থাকিবে
এবং প্রশংসার পতাকা আমার হস্তে থাকিবে। আল্লাহ তাআলার নিকট আদম বংশের সর্বশ্রেষ্ঠ সম্মানী আমি হইব। আমার চতুষ্পার্শ্বে গুপ্ত ডিম্ব সদৃশ সহস্র ভৃত্য ঘুরিতে থাকিবে। যখন কেয়ামতের দিন আসিবে, তখন আমি নবীগণের ইমাম এবং তাহাদের পক্ষ হইতে আল্লাহ তাআলার নিকট কথোপকথনকারী ও সাফাতকারী হইব। ইয়া গৌরবের নহে, তিনি না হইলে আল্লাহ সুবহানাহু কিছুই সৃষ্টি করিতেন না এবং স্বীয় প্রভুত্বের পরিচয়ও দিতেন না। তিনি ওই সময় হইতেই নবী ছিলেন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্তিকা সলিল রূপে ছিল। পাপ ঋণাবদ্ধ নাহি রবে কোন জন, যাহাদের দলপতি সেই মহাজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নিশ্চয়ই এইরূপ সাইয়্যিদুল বাশার বা মানব সরদার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা মানিয়া লইয়াছেন, তাহারাই সকল উম্মতের শ্রেষ্ঠ এবং তাহাদের জন্যই আল্লাহ তাআলা বলিয়াছেন, তোমরা উৎকৃষ্ট উম্মত রূপে বহিষ্কৃত হইয়াছ। পক্ষান্তরে যাহারা তাহাকে অমান্য করিয়াছে, তাহারা আদম বংশের নিকৃষ্টতম। আল্লাহর বাণী যে আরব জাতিরাই কুফর ও মুনাফিকিতে অতি কঠিন, ইহাদের অবস্থা জ্ঞাপক। কোন সৌভাগ্যশালী ব্যক্তির ভাগ্যে যে তাহার সুন্নাতের অনুসরণ লাভ হইবে এবং তাহার শরীয়তের পায়রবি করিয়া কে যে সফররাজ হইবে, তাহা আল্লাহ তাআলাই জানেন। যৎ সামান্য আমল যাহা তাহার সত্য ধর্মের প্রতি বিশ্বাসের সহিত সংশ্লিষ্ট, তাহাই আজ প্রচুর আমলের পরিবর্তে গৃহীত হইবে। আসহাবে কাহাব মাত্র একটি নেকির কারণে বৃহত্তর মর্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। উহা এই যে তাহারা আল্লাহ তাআলার দুশমনের প্রাবল্যের সময় তাহাদের কবল হইতে ঈমান রক্ষার্থে বিশ্বাস ও ঈমানের নূর লইয়া স্বদেশ পরিত্যাগ করিয়াছিলেন, হিজরত করিয়াছিলেন। যথা শত্রুগণের সম্মুখে সিপাহীগণ যদি সামান্য সাহস হিম্মত প্রদর্শন করে, শান্তির সময় উহা হইতে বহুগুণ অধিক বীরত্ব প্রদর্শন হইতেও মূল্যবান হইয়া থাকে। অফিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাহবুব বা প্রিয় ব্যক্তি, তখন তাহার অনুসরণকারীগণ নিশ্চয়ই আল্লাহ তাআলার মাহবুব হইবেন। কেননা আশেক স্বীয় মাসুকের আচার ব্যবহার যাহার মধ্যে অবলোকন করে, তাহাকেই ভালোবাসে। তাহার বিরোধীগণকে ইহার উপর তুলনা করিয়া বুঝিতে হইবে। সৃষ্টির সম্মান যিনি, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টির আর মোদের সম্পদ। হবে না মৃত্তিকা, যারা তার দুয়ারের মৃত্তিকা পড়ুক সদা মস্তকে তাদের। বাহ্যিক হিজরতের যদি সুযোগ না হয়, তবে অভ্যন্তরীণ হিজরতের প্রতি পূর্ণ দৃষ্টি রাখা কর্তব্য। যেন তাহাদের সঙ্গে আসি অথচ নাই। হয়তো ইহার পর আল্লাহ পাক কোনো সুযোগ দিতেও পারেন। নতুন বছর আরম্ভ হইয়াছে, আমি জানি যে এ সময় তথাকার নিবাসীগণের কার্যকলাপ আপনাকে ব্যতিব্যস্ত রাখে। যদি আল্লাহ তাআলার ইচ্ছা সহায়তা করে, তবে আশা রাখি যে এই হাঙ্গামা শেষ হইলে তদীয় পুত ও খেদমতে উপস্থিত হইব। অতিরিক্ত লেখা বিরক্তির কারণ। আল্লাহ তাআলা আপনাকে আপনার পূর্ব পুরুষগণের সুদৃঢ় পথে অটল রাখুন। আপনার প্রতি ও তাহাদের প্রতি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ৪৪ নম্বর মক্তুব যারা পড়েছেন বা আমরা যারা শুনলাম, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছি পুরো মক্তুব কার শানে লেখা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা, তার শানে লেখা। আমরা জানি এই মক্তুবাদের আগে আমাদের ভাইরা আলোচনা করেছেন, ইমাম সাহেবও আজকে আলোচনা করেছে, আমরা সব জায়গায় শুনি। তো মনোযোগ দিয়ে এমন কিছু কথা আমরা শুনবো যে কথাগুলো সচরাচর আলোচনা আমাদের হয় না। আপনারা শিক্ষিত মানুষ। সেন্টেন্স দুই প্রকার, স্ট্রাকচারাল, ফাংশনাল। তারপরে আর একটা সেন্টেন্স তিন ভাগে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর একটা সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, অ্যাসারিটিভ, ইন্টারোগেটিভ, নাই জানা, ইম্পারেটিভ,
অপটাটিভ, এক্সক্লামেটরি। তো ইম্পারেটিভ কারে বলে? যে বক্তা যদি কাউকে আদেশ, উপদেশ, নিষেধ করে, তাহলে এটা কি বলে? কথা বলতে হবে, বুঝতে হবে। তাহলে আমি যদি কাউকে আদেশ করি, তাহলে সামনে একজন থাকতে হবে। কাউকে নিষেধ করলেও সামনে একজন থাকতে হবে। কাউকে উপদেশ দিতে গেলেও সামনে একজন যদি না থাকে, তাহলে আমার এই নিষেধ করা, আদেশ করা, উপদেশ দেয়া, এটা পাগলের প্রলাপ হবে কিনা? আল্লাহ তাআলা নিজে ছিলেন, কিচ্ছু ছিল না, কেমনে ছিলেন তিনি ভালো জানেন। তিনি নিজেকে প্রকাশ করতে ভালোবাসলেন, তাই তিনি এই প্রকাশ করতে গিয়ে সৃষ্টি করলেন। তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এখানে মক্তব্যে আলোচনা করা হয়েছে, আমার আপনার নবীর নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে সৃষ্টি করেছেন। আমাদের দেশ সহ পৃথিবীর এই পেট্রো ডলার খাওয়া, সার্টিফিকেটের ভারে নুয়ে পড়া স্কলাররা, আলেমরা, বিশেষ করে আহলে হাদিস এবং তাদের মতাদর্শের কিছু ওলামা হযরত, এরা বলছেন যে আল্লাহ নবী যে বলছেন লাউলামা খালাকতানি, লাউলা কি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, হ্যাঁ, আর আউয়ালুমা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আর সবকিছু আমার নূর থেকে সৃষ্টি করেছেন। এটা এনারাকে জয়ীফ হাদিস বলছেন, বিশ্বাস করতে চান না, বলছেন এটা জাল হাদিস, জয়ীফ হাদিস। আচ্ছা, জাল জয়ীফ আমি হাদিস বাদ দিয়া দিলাম। আল্লাহ তাআলা সৃষ্টির প্রাককালে যখন ইচ্ছা করলেন সৃষ্টি করার জন্য, কোরআন শরীফ বলছে আল্লাহ তাআলা ইজা আরাদা শাইয়া আইয়া কুলা লাহু কুন 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 ফায়া। তা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে ইচ্ছে করলেন, ইজা আরাদা শাইয়া, ইচ্ছা করলেন কোনো কিছু সৃষ্টি করতে, তখন কি বললেন? কোন। বলেন কি কোন মানে কি? কোন সেন্টেন্স? কথা বলেন, কোন কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, আদেশ। তা আদেশ কাকে করলেন? কোনো কিছুই তো নাই, সৃষ্টি নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, কোনো কিছুই নাই, কাকে সৃষ্টি করলেন? তা আল্লাহ তাআলার এই বক্তব্য কি পাগলের প্রলাপ মাত্র? নাউজুবিল্লাহ। না, আল্লাহ তাআলার প্রত্যেকটা বাক্যের মূল্য আছে। তাহলে আল্লাহ তাআলা কাকে বলেছেন? ওই আল্লাহ তাআলা বলেছেন নূরে মুহাম্মাদিকে তুমি হও, বাস। নূরে মুহাম্মাদি কেমন হবে, কি রকম হবে? ওই যে হওয়া শুরু হয়ে গেছে, প্রথমে দুই ভাগ হয়ে গেল, হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন প্রথম ভাগের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠতম। বক্তব্যে আলোচনা শুনলাম, প্রথম ভাগের মধ্যে আমি হইলাম, এবং এই দুনিয়ার ভিতরে যত বাড়িঘর আছে সমস্ত বাড়িঘরকে দুই ভাগ করে উনি বললেন সর্বশ্রেষ্ঠ যে গৃহ, সেই গৃহের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সেই গৃহের সর্বশ্রেষ্ঠ গৃহের অধিকারী, সেই গৃহে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তবে আমার কোনো অহংকার, এক ব্যাপারে আমার কোনো গর্ব নাই। এখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তাহলে সৃষ্টির একটা বের আছে, এটাকে আমরা দায়রা বলি, ইংলিশে সার্কেল বলা হয়, আমাদের তরিকার ভাষায় দায়রা বলা হয়। উপরের মাকামগুলোতে দায়রার মাকাম আছে, দায়রা শব্দটা আছে, ফয়েজ আতা হয় দায়রায়ে অমুক। এই দায়রা মানে বৃত্ত। এখন সৃষ্ট বৃত্ত এইটা রসুল না, রসুল হচ্ছেন সৃষ্ট বৃত্তের বাহিরে এমন এক শক্তি যেখানে আল্লাহ তাআলার জাত সিফাতের নূর, ইচ্ছার নূর পতিত হয়েছে। আর এই নূরটা এমন এক আয়না দর্পণ তুল্য, যার উপরেরটা হচ্ছে নূরে আহমদী, প্রশংসাকারী। শুধু তিনি আল্লাহর প্রশংসা করছেন, আর আল্লাহ তার ফেরেশতাকে নিয়ে ওই রসুলের প্রশংসা করতেছেন। আর এই পীরটার নাম হলো মুহাম্মাদুর। আজ আহমদ নাম এবং মুহাম্মদ নাম আমরা রাখছি না, কে রেখেছেন? তাহলে মুহাম্মদ নাম আল্লাহ জানেন প্রশংসিত, প্রশংসিত তিনি হবেন, গোটা সৃষ্টি তার প্রশংসা করবে, এটা আল্লাহ জানেন, যার কারণে তার নামই রেখে দিয়েছেন মুহাম্মদ, মানে শুধু প্রশংসিত না, চির প্রশংসিত মুহাম্মাদুর রাসূল। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতে, তার আজানে, এই যে নামাজে, আজানে, একামতে, কোরআনে, নামাজে, সব জায়গায় আল্লাহ তাআলা তিনি যাকে ভালোবেসেছেন, মাহবুবিয়াতের নিয়ামত দিয়েছেন, তাকে, তার নামকে সাথে রেখেছেন। কেন? যে আল্লাহ তাআলার এই নাম না হলে, এই মুহাম্মদ নাম যেন না হলে আল্লাহ যেন মনে হয় তার ভালোবাসাটা পূর্ণ হয় না। আল্লাহ এত পাগল হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, ইশকে।
তার ইশকের কারণে গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা নবীদের সম্মেলনের সময় তাকে দেখে, দেখুন তাকে সমস্ত নবীদেরকে দেখে এরকম সভা বসায়া বলছেন যে আমার এই নবী যাবে, তোমরা যদি তার জামানায় পাও তোমরা আমার সাথে ওয়াদা করো, চুক্তি করো, আমার এই নবীর কালেমা গ্রহণ করবে কিনা, তাকে সাহায্য করবে কিনা। সবাই বলেছিল হ্যাঁ আল্লাহ আমরা সাহায্য করব। তখন আল্লাহ বলছিল ঠিক আছে তোমরা সাক্ষী থাকো, আমিও আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকলাম। কার জন্য? মুহাম্মদুর। ফলশ্রুতিতে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীগণ এই দুনিয়ায় আসছেন এবং বলে গেছেন কার কথা? সমস্ত দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেক ধর্মগ্রন্থে কার বিবরণী দিয়ে গেছেন যে এমন একজন আসতেছেন, এমন একজন আসতেছেন, তার বংশ পরিচয় এই হবে, তার নাম এই হবে। আর বেদ তো একেবারে ভরে গেছে আমাদের নবীর কথা দিয়া। জাকির নায়েকের বক্তব্য শুনছেন এবং তারা সারা দুনিয়া অনেক ওলামা হযরতগণ বলতেছেন। তো সমস্ত নবীগণ কার জন্য পাগল পাড়া? কথা কয় না, কার জন্য? কেন? কেন? যে আল্লাহ রসুলের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া না করলে আদম মাপ পায় না, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হয় না, নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ের টিলায় টিকে না, তার দোয়া না করলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরার পরে আবার জিন্দা হন না। এরকম সমস্ত নবী মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, সমস্ত নবীগণ যার নামে পাগল, যার পিছনে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে মুক্তাদিগিরি করেছেন সমস্ত নবীগণ এবং আসমানের সমস্ত ফেরেশতাগণ আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। আমার নবী ছিলেন সেদিন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল ইমামুল। তা শুধু কি নবীদের ইমাম ছিলেন? একটা হাদিস এই জায়গাটায় বলে আমি আমাদের মক্তবাদের আলোচনায় যাই। বুখারী শরীফের ভিতরে সব হাদিসের গ্রন্থের ভিতরে দেখবেন যে মেরাজের ক্ষেত্রে ভাই এই হাদিসটা পাবেন যে জিবরাইল আমিন যখন রসুলকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন, তো যেতে যেতে হঠাৎ করে দরজায় গিয়ে জিজ্ঞাসা করতেছেন মান আনতা, আপনি কে? বলছেন আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। ওমাম মাআক, আপনার সাথে কে? কয় মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তাকে কি ডেকে পাঠানো হয়েছে? কয় হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে। তখন দরজা খুলে দিলেন। আচ্ছা আসমানের রাস্তা 7টা, আসমানের দরজা 7টা। আচ্ছা জিবরাইল আমিন কতবার এই রসুলের আগে কতবার এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কতবার আসছেন, এই দরজা দিয়ে গেছেন। তাকে কি কারণে জিজ্ঞাসা করতে হইলো আপনি কে? কে দরজার ফেরেশতা জিবরাইলকে চেনেন না? কথা কয় না, চিনেন না? তো সেরা মানুষকে কিভাবে জিজ্ঞাসা করলেন আপনি কে? রসুলকে না হয় না জিজ্ঞাসা করুক আপনার সাথে কে। জিবরাইল আমিনকে কেন জিজ্ঞাসা করবেন যে আপনি কে? উনি আবার বলছেন আনা জিবরাইল। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করাবেন, এমন এক দরজা দিয়ে নিয়ে যাবেন, এমন এক দরজা দিয়ে আনবেন, এই দরজায় কোন নবী ফেরেশতা যাওয়ার পারমিশন ছিল না। কোন নবী ওই দরজা দিয়ে ঊর্ধ্বাকাশে যাবে, কোন ফেরেশতা এমনকি জিবরাইল আমিন ওই দরজা দিয়ে যাবে কোনোদিন যান নাই, যেতে পারেন, পারমিশন ছিল না। যার কারণে ওই পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করছে মানান্তা, আপনি কে? এরপরে আল্লাহর নবী দেখুন দুনিয়ায় আসলেন যখন। আচ্ছা যখন দুনিয়ায় আসলেন ভাই কি আল্লাহ রাসূল বলছেন বগিস্তু মালবুসান ওয়া মাখতুনান, আমি কাপড় পরিহিত অবস্থায় এসেছি, আমি খাতনা করা অবস্থায় এসেছি। দুনিয়ার সব বাচ্চা আগে মাথা আসে, আল্লাহর নবী শুধু স্পেশাল, উনি শুধু পৃথিবীতে প্রথম পা রাখছেন। তার মায়ের পেট দিয়া কখন কোথায় বাচ্চা বের হয়েছে তার মা নিজেই জানে না। উনি যেদিন মায়ের পেটে আসছেন, মা আমিনা থুতু ফেললে যে জান্নাতের সুবাসে এলাকা ভরে যেত। পানি নেওয়ার জন্য কুয়ায় গেলে কুয়ার পানি উপরে উঠে আসতো, যাওয়ার সময় পাথরে পাড়া পড়লে পাথর মোমের মতো গলে যেত। রাস্তায় রোদ পড়লে পড়ে দুই গাছ থেকে দুই পাশ থেকে আল্লাহর নবীর মা আমেনাকে এই গাছ হাইলা হাইলা ছায়া দিত। এটা রসুলের শানে আমিনাও পেতেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে হালিমার ঘরে যাচ্ছিলেন, হালিমা নিয়ে যাচ্ছিলেন, তখনও যেতে যেতে ওই দুই ধারের গাছ আস্তে আস্তে হাইলা সালাম দিচ্ছিল, ছায়া দিচ্ছিল। এই কথাটাই কবি নজরুল লিখেছেন, শিশুকে লইয়া হালিমা জননী চলিল মরুর পল্লী দূর,
ছায়া করে চলে সাথে সাথে তার ঊর্ধ্ব গগনের মেঘে মেদুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পুলকে শ্রদ্ধা সম্ভ্রমে ওঠে দুলিয়া দুলিয়া কাবা, বিশ্ববিনায় বাজে আগমনী অনবী মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ জমিন গাছের কি বলা হয়, বৃক্ষ তরুলতা, পশু পাখি, দরিয়ার মাছ সেদিন আনন্দে উদ্বেল হয়ে গেছিল। আরে ওই দিন ফজরের আগে আগে আব্দুল মুত্তালিব তার দাদা খানায় কাবায় ছিলেন, ইবাদত গুজার করছেন, হঠাৎ করে দেখে ঘর হাইলা পড়ছে। উনি ভয়ের চোটে বের হয়ে দৌড় মারছেন। যেই দৌড় মারছেন গিয়ে দেখেন ঘর হাইলা পড়ছে। কিছুক্ষণ পরে দেখেন আবার ঘর সাবেক দাঁড়ায় যাচ্ছে। আচ্ছা বলুন, আমরা এখানে বসছি, এই ঘরটাই যদি এই বিল্ডিংটা যদি এরকম হাইলা পড়ে, দেখি সবাই যে দিক দিয়ে প্রাণের ভয়ে পালাবো, তারপরে যখন দেখলাম যে আবার সাবেক হয়ে গেল, এটা একটা মিরাকেল না? আব্দুল মুত্তালিব যখন এটা দেখছে দৌড় দিছে বাড়ির দিকে। কি হইলো, বাড়ি যাওয়ার সময় তার ওই কি বলা হয় দাসী তারে সংবাদ দিছে যে আপনার ঘরে উজ্জ্বল এক আলো আসছে, উজ্জ্বল এক আলো, আপনার নাতি জন্ম নিছে, নাম কি রাখবেন তাড়াতাড়ি দৌড় দেন। উনি তখনই খেয়াল করতেছেন নাম কি রাখবো, মোহাম্মদ না আহমদ, মোহাম্মদ না আহমদ। আচ্ছা ঠিক আছে, আমি মোহাম্মদ রাখবো। আমি কি রাখবো, মোহাম্মদ রাখবো। আচ্ছা আমি মোহাম্মদ রাখবো। এই কথা বলতে বলতে যাইয়া বলছে মোহাম্মদ মোহাম্মদ। আমি না ভেতর থেকে বলতেছে আব্বা আমি স্বপ্নে দেখছি আমাকে কে যেন বলতেছে তার নাম আহমদ হবে। মোহাম্মদ কে রাখলো, তার দাদা। আহমদ কে নাম রাখলো, আসলে রাখছেন কে? গোটা সৃষ্টি তাকে পাইয়া ধন্য। তিনি না আসলে গোটা মানবতা অপূর্ণ থেকে যেত। মানবীয় যত গুণাবলী, সমস্ত গুণাবলী শিক্ষা দেবার জন্যই এই গুণাধার সর্বশ্রেষ্ঠ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, গোটা দুনিয়ার মানব জাহানের শিক্ষক করে, গুরু করে। সুবহানাল্লাহ। আচ্ছা, গোটা সৃষ্টি জগৎ কার জন্য পাগল? নবীর জন্য। জোরে কান, কার জন্য? ভাষা সৃষ্টি কিনা? ভাষা ভাষা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি ভাষা, ভাষা সৃষ্টি কিনা? ভাষা কার পাগল? জমিন কার পাগল? সাগর কার পাগল? আরে গুইসাপ কার পাগল? গাছ কার পাগল? হরিণ কার পাগল? সবাই গোটা সৃষ্টি রাসূলকে পাওয়ার জন্য ধন্য পাগল। এই ভাষায় এমন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে আল্লাহ তাআলা দেন নাই, বরং ভাষা তার জন্য পাগল। ভাষাকে তিনি যেভাবে ব্যবহার করেছেন ভাষা ওইভাবে ব্যবহার হয়েছে। এই জন্য রসুলের ৭৫,০০০ মোজেজার ভিতরে একটা মোজেজা, তার নাম হলো জামে কালাম। বাক্য অল্প বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। অথচ আমাদের হুজুররা কয় তিনি উম্মি, মূর্খ, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে মূর্খ নবী, নাউজুবিল্লাহ, নিরক্ষর নবী লিখতে পারে? লিখতে পারে? তাহলে সম্রাটদের কাছে যে তিনি নিজের হাতে চিঠি লিখেছেন, সেই চিঠি আজও আছে। কিভাবে লিখলেন? একজন নিরক্ষর মানুষ দুনিয়ার গুরু হতে পারে, শিক্ষক হতে পারে? আল্লাহ কি কইছে? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। তিনি মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, জ্ঞান দিবেন, শিক্ষা দেবেন। আরে জিনিস তেলাওয়াত করে শোনাবেন, মানুষকে জ্ঞান শিক্ষা দিবেন, মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবেন, আত্মশুদ্ধি করে দিবেন। আচ্ছা সেই মানুষটা মূর্খ হতে পারে? তাহলে উম্মি শব্দের অর্থ কিভাবে তারা করলো? উম্মি শব্দের অর্থ আমার মুর্শিদ যা লিখেছেন পৃথিবীতে আর এমন অর্থ কেউ করে নাই। বর্ণ শব্দের অমুখাপেক্ষী। জোরে কান আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে পারফেক্ট অর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে
এখানে আরো অনেক কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন আর সর্বশেষ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এরপরে জান্নাতে কি বলা হয়, যখন আমি দুনিয়া গায়েব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সর্বপ্রথম এই দুনিয়ার থেকে উঠবো, একমাত্র সর্বপ্রথম উঠবে আমাদের নবী মুহাম্মদুর, মক্তুবাদের আলোচনা উঠবে, রসুল সাল্লাল্লাহু উঠবেন। এরপরে বলছেন যে জান্নাতের সর্বপ্রথম দরজা আমার দ্বারা খোলা হবে, আমি সর্বপ্রথম দরজা মানে কাটবো, ওই ফিতা কাটা কয় যে জান্নাতের দরজায় আমি নক করবো, দরজা আমি খুলবো। এরপরে আল্লাহর নবী যা খুলবেন, তাহলে তার উম্মতরাও, কথা কয় না, তার উম্মতরাও, সব নবীতে তার উম্মতের সাথে যাবে। তো নবী যদি আমার আগে যায়, উম্মতদেরকে রেখে যাবে? উম্মতের সাথে চলে যাবে, রসুলের সাথে চলে যাবে। জান্নাত গোটাটাই থাকবে রসুলের আলো দ্বারা, সূর্য থাকবে না। এই দুনিয়ায় সূর্য আছে, রাতের চন্দ্র আছে, তারকা আছে, জান্নাতে এই সূর্য থাকবে না ভাই, জান্নাতে এই তারা থাকবে না, জান্নাতে এই চাঁদ থাকবে না, জান্নাতে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে আল্লাহ তাআলা এমন নূরে নূরান্বিত করে দেবেন, ওই জান্নাতের ভিতরে জান্নাতি যেই দরজা দিয়ে তাকাবে, যেই জানালা দিয়ে তাকাবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পারবে। জান্নাতের গাছে গাছে মুহাম্মদ নাম ঢোল খেলাবে, এরকম নাচতে থাকবে, প্রত্যেক পাতায় পাতায় রসুলের নাম থাকবে, চকমক করতে থাকবে। ভাই এই জান্নাতের আলোচনা করে শেষ করা যাবে না। গোটা সৃষ্টির আয়োজন দেখে কোরআন হাদিস পড়ে যা বোঝা যায় যে আল্লাহ সৃষ্টি করেছেন সৌজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেন, নেতৃত্বের আসনে থাকবেন আমার নবী মুহাম্মদুর। আচ্ছা, জান্নাত দেওয়ার মালিক কে? কথা কন। জাহান্নাম দেওয়ার মালিক কে? অনেক হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন যার একটা মেয়ে হবে, সে যদি তাদিবান, আদব শিক্ষা দেয়, সৎ পাত্রস্থ করে, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এইরকম থাকবো। এই যে জান্নাতের পারমিশন কে দিলেন? আমার নবী দিলেন না আল্লাহ দিছেন? এরকম হাজার হাজার হাদিস রয়েছে যে আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ ঠিক আছে তুমি আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের দিন লেওয়াইল হাম, প্রশংসার ঝান্ডা তার হাতে থাকবেন। তিনি বলছেন প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। সমস্ত নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এই লেওয়াইল হাম, প্রশংসার ঝান্ডার তলে, আমার পতাকা তলে থাকবে। আমরা থাকবো তাদের অগ্রগামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা থাকবো তাদের অগ্রগামী। এই যে আজকের যে মক্তবে আল্লাহ তাআলার যে আল্লাহ রসুলের যে বয়ান করেছেন, সবচেয়ে আমাকে বেশি আকর্ষিত করেছে না প্রশংসী মোহাম্মদে মম বাক্য দিয়া। এই দুনিয়ার যত ভাষা আছে, আমি মনে করি এটা, এই দুনিয়ার যত ভাষা আছে, কোন ভাষা দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করা সম্ভব না। গোটা সৃষ্টি জগৎ যেহেতু আমার রসুলের দ্বারা উপকৃত, রসুলের দ্বারা নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত, রসুলের সৌজন্যে সমস্ত মানুষ আল্লাহর সমস্ত নিয়ামত পায়, ভোগ করে এবং পাবে ভবিষ্যতে। সেই নবীকে আমার বাক্য দ্বারা, আমার প্রশংসা দ্বারা আমি প্রশংসিত করব, এই সাহস, এই ধৃষ্টতা দেখানো উচিত না। এই জন্য মুজাদ্দিদ আল-বেস্তামি বলছেন যে না, তার নামের ওসিলায় প্রশংসনীয় স্বীয় বাক্য মুহাম্মাদে নিয়া, মুহাম্মদ নাম জপ করার কারণে আমি আমার এই যে কটা বাক্য লিখছি, এটাকে প্রশংসিত করেছি ওই রসুলের নামের বরকতে। আমরা তো উল্টাটা ভাবি, উল্টাটা ভাবি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, এর অর্থ কি? বাংলাদেশের সমস্ত আলেমগণ এই অর্থটাই ভুল করে গেছেন। সব আলেমরা, মিলাদের পক্ষে বিপক্ষে সমস্ত আলেমরা। আমি লালমনিরহাটে মাঝখানে এক বিশাল মসজিদের খতিবের এই নিয়োগ বোর্ডের সভাপতি ছিলাম। ডাবল দেওবন্দ পাস করা, ডাবল হাটহাজারী থেকে পাস করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডাবল পাস করেছে, ঢাকা আলিয়া থেকে ট্রিপল টাইটেল নিয়েছে। যেই বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটার বাংলা অনুবাদ করেন, উনি বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ রসুলের উপর দরুদ পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি বাংলা হয়েছে? কয় প্রচলিত বাংলা হয়েছে। কেন প্রচলিত বাংলা হইলো? আমি না আপনাকে বাংলার কথা কইলাম, আপনারা বুঝতে পারছেন কি? বলেন তো কেন প্রচলিত বাংলা হইলো? দরুদ শব্দটা আমি কইছি বাংলা করার জন্য। এরা সব জায়গায় খালি বলে দরুদ দরুদ, দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম। কে রাখছে দরুদ ইব্রাহিম নাম? কোথায় পেয়েছেন? কোন হাদিস?
এই দরুদ শব্দ কোথায় পেয়েছেন? দরুদ কি আরবি ভাষা? দরুদ আরবি ভাষা? ফার্সি ভাষা। কোরআন হাদিসের ভাষা কি? তো দরুদ শব্দ এখানে লাগাইলেন কেন? আমি তো বাংলা অনুবাদ করতে বলেছি। যদি বাংলা অনুবাদ ঠিক মতো করতো, আজকে আমাদের সমাজে মিলাদ নিয়া কেয়াম নিয়া এই দ্বন্দ্ব হতো না। অর্থ কি? দরুদ। কথা কয় না, অর্থ কি? দরুদ ফার্সি শব্দ, বাংলা কি? ওরও তো একটা অর্থ আছে, প্রশংসা করা। জোরে কন, কি করা? তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়ে কার প্রশংসা করছেন? আল্লাহ তাআলা তার প্রশংসা যে করছেন, কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় পুরো কোরআন শরীফ হচ্ছে রাসূলের জিন্দেগি। আম্মাজান আয়েশাকে এসে জিজ্ঞাসা করছিল না, আম্মাজান আয়েশা আপনি বলেন রাসূলের জীবনী কেমন ছিল? আল্লাহ রাসূল বললেন, আম্মাজান আয়েশা বললেন, কেন তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? কানা খুলুকুহু খুলুকুল কোরআন। আরে গোটা কোরআন শরীফই তো রাসূলের জীবনী, তার চরিত্র। একটুখানি বিবেক দিয়ে বুঝবেন, ছোট্ট চিকন কথা। কোরআনের ভিতরে আয়াত দুই ধরনের, আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুহকামাত। কষ্ট হচ্ছে? বলতে হবে, শিখতে হবে। আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। আচ্ছা, আয়াতে মুহকামাত এটা এই অর্থ আলেমরা জানে। আয়াতে মুতাশাবিহাতের অর্থ এটা কেউ গভীর জ্ঞানী ওলামারা জানে। ওলামায়ে রাসিখিন যারা, উলুল আলবাব যারা, তারা জানে, সবাই জানে না। এরপরে আরো আয়াত আছে হরফে মুকাত্তাত। জোরে কোন কি? হরফে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ হা মিম, ইয়াসিন, তাহা, আছে না? কাহা, ইয়া আইন সাদ, আছে না? এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ কি? দুনিয়ার সব মুফাসসিরিন ইকরাম এটা লেখার পরে লিখছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিসওয়াব। এর অর্থ, এর মুরাদ কি আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ কোন। তাইলে কোরআন শরীফ যদি রাসূলের জিন্দেগি হয়, জীবনী হয়, তাহলে কোরআন শরীফের আল্লাহ রাসূল, কোরআন শরীফের যেমন আয়াতে মুহকামাত আছে, মুতাশাবিহাত আছে, হরফে মুকাত্তাত আছে, আল্লাহর নবীর জিন্দেগিটাও এইরকম। কিছু জিন্দেগির ঘটনা বলি সাধারণ মানুষ জানবে, কিছু জিন্দেগির এলেম, কিছু তার জীবনী সব আলেম জানবে না। ওলামায়ে রাসিখিন যারা মুকাররাবিন তারা জানবে, সবাই জানবে না। যারা উলুল আলবাব তারা জানবে। আর এমন কিছু আছে আল্লাহই শুধু তার ব্যাপারে রাসূল সম্পর্কে জানেন, আর রাসূল আল্লাহ সম্পর্কেই জানেন। ওই জন্য একটা কথা বলা হয়, মুহাম্মাদান তুমি খাহাম খোদারা, খোদা দার হব্বে মুহাম্মদ মুস্তাফারা। বলছে, ব্যাখ্যায় না যায়, আরো অনেক কবিতার শেষে আছে, আল্লাহ তাআলা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, দুনিয়ায় যদি কেউ আমারে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি নবী আমারে আল্লাহ কইছেন। আর আপনারে যদি দুনিয়ার কেউ কালেমা গ্রহণ না করে, রসুল হিসেবে গ্রহণ না করে, আমি আপনাকে রসুল বলেছি। দুইজনের স্বীকৃতি যথেষ্ট, আর কারো দরকার নেই। এই জন্য তো বলা হয় যে গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত করে একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করে, তাতে আল্লাহর মাসির পরিমাণ কোনো উপকার হয় না। দুনিয়ার আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাম পৃথিবীর মানব গোষ্ঠী যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে স্বীকার না করে, তাতেও আল্লাহ তাআলার এক মাসির দানা পরিমাণও কোনো ক্ষতি হয় না। কেন? ওই দুইজনের স্বীকৃতি আনা ফাইনাল। কোরআন শরীফের ভিতরে দেখবেন, এই সূর্যের আরবি হলো শামসুন, চন্দ্রের আরবি কামারুন। কোরআন শরীফের সূর্যের আরবি আরো আছে ভাই, সিরাজুন। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। সিরাজুন, এই আকাশের সূর্যটাকে কি বলেছেন? কথাকান কি বলেছেন? রাসূল কিও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কেন? হোয়াট ইজ রিজন? এই দুনিয়ার সূর্যকে সিরাজ বললেন, এই সূর্যকেও সিরাজ বললেন, আর দুনিয়ার তুলনা দেওয়ার কিছু ছিল না। যদি সূর্য না থাকে, এই পৃথিবী থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের সমস্ত মানুষ, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছেন, আসি আমরা, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষ সূর্যের কাছে ঋণী কিনা? কথা কয় না? সূর্যের কাছে।
এই দুনিয়ায় আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানব গোষ্ঠী মুহাম্মদ রাসূল নামক সূর্যের কাছে ঋণী। উনি না আসলে মানবতা পূর্ণ হতো না, উনি না আসলে আদর্শ পূর্ণ হতো না। এই জন্য আল্লাহ কয় ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী গোটা দুনিয়ার মানুষের ভিতরে লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হচ্ছে সুমহান চরিত্র। এখন বলুন, এই নবীর পথ সুন্নতের পথ। সুন্নত মানে কর্মনীতি। নবী যা করেছেন আমাদের তা করা উচিত, নবী যা করেন নাই তা করাও আমাদের করা, কথা কয় না। এখন আপনারা কন, সমস্ত নবীগণ আইসা কিসের দাওয়াত দিয়েছেন? আমাদের নবীর ইতিহাস তো আমি আলোচনায় করি যে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হইল, গোপনে 3 বছর দাওয়াত দিলেন। তারপরে দাওয়াত দিতে দিতে মক্কার ঘরে ঘরে যখন দাওয়াত দিচ্ছিলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না, পচা উটের নাড়ি ভুড়ি মাথায় চাপা দিয়ে রাখে। আমি হলে তো কি অবস্থা হয়ে যেত। আল্লাহ নবী প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছিল, মা ফাতেমা দৌড় দিয়ে উঠে গিয়ে নাড়ি ভুড়ি ফেলাই দিয়েছেন। এরকম সাহাবা একরাম যারা মুসলমান হয় কঠোর নির্যাতন করে, ফল ফসল কেড়ে নিয়ে যায়, পশু নিয়ে জবাই করে খায়, অত্যাচারের স্টিম রুলার চালাইতো। আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফে। আচ্ছা বলেন, তায়েফের মানুষ কালেমা গ্রহণ করছে? যেই শরীরে মশা পড়া হারাম ছিল, ওই শরীরটারে পাথর মাইরা মাইরা শেষ করেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়লেন। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়লেন। সেখান থেকে ব্যথা ভরা মন নিয়ে ফিরে এলেন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে আসার পরে রাতে শুইছেন। আল্লাহ তাআলা দেখলেন আল্লাহর নবীকে এই মুহূর্তে যদি সান্ত্বনা না দেয়, তাহলে আল্লাহর নবী মানুষ, আমাদের মতো মানুষ না, সর্বশ্রেষ্ঠ মানুষ। কেউ তো বড় ভাইয়ের মতো বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা রাসূলকে আমাদের মতো মানুষ ভাবে, মনে রাখবেন তাদের কোনো ঈমান নাই। আলেম হোক, ডক্টর হোক, স্কলার হোক, পৃথিবীর যে প্রান্তের যেই হোক, সে কিন্তু ঈমানদার না, মুসলমান না। কারণ ঈমান কাকে বলা হয়? রাসূলের ভালোবাসাকে ঈমান বলা হয়। যার রাসূলের ভালোবাসা নাই তার ঈমানও নাই। বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠালেন, মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, 3 জনে নিয়ে গেলেন। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ফিরায়া আসার সময় কি নিয়ে এলেন আমাদের জন্য? হাদিয়া। আচ্ছা, এই 12-13 বছর নামাজের হুকুম ছিল। প্রথম নামাজ ফরজ হইল। এই মেরাজ থেকে আসার পরে 1 বছর পরে হিজরত করলেন। হিজরতের দ্বিতীয় হিজরি সালে প্রথম রোজা ফরজ হয়। যে বছর রোজা ফরজ হয় ওই বছর 17ই রমজান জিহাদ ফরজ হয়। কোরআন শরীফের আয়াত ইতিহাস পড়ে দেখবেন, আমি সংক্ষেপ বলছি। তারও 1 বছর পর যাকাত ফরজ হয়। হজ কখন ফরজ হইল? আল্লাহ নবী হজ করে এসে 81 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, এরপরে আড়াল হয়ে গেলেন। তাহলে মক্কার ঘরে ঘরে, তায়েফের ময়দানে যে দাওয়াত দিতে গেলেন, নামাজের, রোজার, হজের, জিহাদের, কিসের দাওয়াত দিলেন? কেন? লা ইলাহা, কেন? এই আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে যে ঈমানকে তোমরা তাজা করো। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, হুজুর ঈমান কি কিভাবে নবায়ন করব? যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়ো, তাহলে তোমার ঈমান তরুতাজা হয়ে যাবে, ঈমান নবায়ন হবে। হাদিস আছে, কালিমার হাকিকতে এই বই হাদিসগুলো দেখবেন আপনারা। তো ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা যে পন্থায় গেছেন, আমাদের এই পন্থায় যাওয়া মুসলমানের জন্য উচিত কি না? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, ধরুন এটা গণতন্ত্রের বাড়ি আর এইটা ইসলামের বাড়ি। এটা গণতন্ত্রের বাড়ি, এটা ইসলামের বাড়ি। আমি সোজা যদি ইসলামের নিয়ম নীতিগুলো মাইনা চলি তাহলেই তো হয়ে গেল। কিন্তু সেটা যদি না কইরা আমি গণতন্ত্রের বাড়ি হইয়া ওদিক ঘুরে ইসলাম মানতে চাই, তাহলে এটা আমার জন্য সহজ হয় না কঠিন হয়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিতে চাইছিলেন না? কথা কয় না? নিছিলেন। অর্ধেক দিতে চাই নাই, আরবের সম্পদ দিতে চাই নাই, সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিতে চাইছে, আল্লাহ নবী নিছিলেন? কেন নেন নাই? উনি জানেন ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। আচ্ছা ধরে নেন, কেন সম্ভব না? ধরে নেন আমরা বাংলাদেশের সমস্ত মানুষ, সমস্ত ইসলামী দল এক হইলো, আগামীকাল ভোট দিলাম, আগামী ইলেকশনে তারা ক্ষমতায় গেল। এবার আপনারা বলেন, সংসদে তারা আইন পাশ করলো, নামাজ না পড়লে 100 বেত্রাঘাত। এবার বলেন, আমি আমার থানার কথা বলি, আমার লালমনিরহাট সদর থানায় আচ্ছা না হয় 200 পুলিশ, একটা থানায় না হয় কত পুলিশ? ধরেন 200 পুলিশ, না হয় 500ই ধরলাম, 1000ই ধরলাম।
আচ্ছা 1000 পুলিশ এক থানায়, আচ্ছা এই থানার ভিতরে যতটা ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, এই লোকগুলা ফজরের নামাজ পড়লো কিনা, কেমনে এই পুলিশ পাহারা দিবে? আপনারা কোন দিতে পারবে? আর পুলিশই তো নামাজ পড়বো না ভাই, কথা কয়। তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠা হলো? তাহলে ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে? ইসলামী আইন প্রতিষ্ঠা করতে গেলে মানুষের অন্তরগুলো পরিবর্তন করে দিতে হবে, কথা কয় না? ইসলামের দিকে পরিবর্তন করে দিতে হবে। অন্তর যদি পরিবর্তন না হয়, দুনিয়া বর্জন করলে কোনো লাভ হবে না। এখন বলুন, এই যে এইখানে কমিটি, প্রথম আমি একজন ইসলামী আইন প্রতিষ্ঠা করব, আমি একটা কমিটি গঠন করলাম। আচ্ছা কমিটি গঠন করলাম, একটা আব্বাস পানি দাও, সামান্য পানি পট নাই এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা যত সামান্য। আপনি বলতে পারেন যে হুজুর বর্তমানে আমরা কি করব, যে আধুনিক যেহেতু জামানা, আমরা আধুনিক ভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য আমরা গণতান্ত্রিক সিস্টেমটা নেব। আচ্ছা আপনারা বলেন, গণতন্ত্র হালাল না হারাম? গণতন্ত্র হালাল না হারাম? মানুষের আইন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন? হ্যাঁ, এখন আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আয়াতগুলো তারা বলে, অনেক আয়াত বলে লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন শরীফের অনেক আয়াত রয়েছে, যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসেক। এবার বলেন, আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য সর্বপ্রথম কমিটি একটা গঠন করলাম, কমিটির একটা দলের নামটা দিলাম, একটা কমিটি গঠন করে একটা দলের নাম দিলাম, তারপরে একটা প্রতীক ভোট দিবে না জনগণ, একটা প্রতীক নির্ধারণ করলাম, এরপরে জেলায় জেলায় কমিটি গঠন করলাম, এরপরে সিসি থেকে রেজিস্ট্রেশন নিলাম। আপনারা বলেন, আমি যদি সিসি থেকে রেজিস্ট্রেশন নেই, তাহলে সিসি বর্তমান আমাদের কোরআন হাদিস অনুসারে চলে না মানুষের আইন নিয়ে চলে? কোর্ট কাছারি কার আইনে চলে? ব্যাংক বিমা কার আইনে চলে? সংসদ কার আইনে চলে? কোরআনের আইনে চলে। তাহলে আমি কমিটি গঠন করলাম, নাম দিলাম, দলের প্রতীক নির্ধারণ করলাম, আমি সিএসির আইন মাইনা আমি রেজিস্ট্রেশন করলাম, এরপরে যখন ভোট আসলো আমিও ভোটে নিলাম, ভোটে গেলাম। আচ্ছা নন ইসলামিক পার্টি যারা, তারাও এগুলা করে, আমি ইসলামের কথা কয়ে ইসলামিক পার্টি, আমিও একটাই করলাম। আপনারা বলেন, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন দ্য ইসলামিক পার্টি অ্যান্ড নন ইসলামিক পার্টি? আছে কোনো পার্থক্য? যেই আমি ইসলাম বাদ দিয়া এই যে কমিটি গঠন করতে গেলাম, রেজিস্ট্রেশন নিতে গেলাম, মার্কা নিলাম, ভোট করতে গেলাম, আমি সর্বপ্রথম কোরআনের আইন মানলাম না বাদ দিলাম? এই সেকেন্ড কথা যারা বুঝেন না, মনে রাখবেন, ভোট বাংলাদেশের জনগণ আপনাদের দিলেও কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কোনোদিন ইসলামী আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর পরিবর্তন না হবে। এবার আসেন, আল্লাহর নবী কি এই যে যেটা সিস্টেমের কথা কইলাম, এই সিস্টেমটা করছে? কথা বলেন, করছে? এবার আসেন, ধরেন আগামীকাল ক্ষমতায় ইসলামী দল গেল, তারা আবার ওই যে ওদের আইন অনুসারে একজন প্রধানমন্ত্রী হবে, একজন প্রেসিডেন্ট হবে, তারপরে আরো মন্ত্রী হবে, মন্ত্রী পরিষদ হবে, ডিসি এসপি নির্ধারণ করবে কাকে করে দেওয়া যায়, এসব কিছু দেখবে। আচ্ছা এটা কি ইসলামিক সিস্টেম? কথা কয় না, এটা কি ইসলামিক সিস্টেম? ইসলামের সিস্টেম কি? খেলাফত। জোরে কান, ইসলামের সিস্টেম কি? আচ্ছা আপনি যখন ভোট চাইলেন, ভোট প্রার্থী হইলেন, ক্ষমতা চাইলেন, আর ইসলামের নিয়ম হচ্ছে যে ক্ষমতা চায় না তাকে ক্ষমতা দিতে হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে যাচ্ছেন, দুই ভাই সাথে, আল্লাহর নবী মিসওয়াক করতেছিলেন, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদে হাদিস আছে, মিসওয়াক করতেছিলেন। মুআয ইবনে জাবাল গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ভাই আপনি নাকি ইয়েমেনের গভর্নর পাঠাবেন, তো এই দুই ভাই ওনারা রেডি আছে, যাকে আপনি পছন্দ হয় পাঠাবেন, ওনারা গভর্নরগিরি করবে। আল্লাহ রাসূল ওযু করলেন, আসরের নামাজ পড়ার পরে ওই এভাবে বসতেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, তখন বলছেন, কে না তোমরা ইয়েমেনের গভর্নরই চাইলা, তোরা মনে করছে আল্লাহ রাসূল বোধহয় আমাদেরকে দিবে? বলছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এখানে আছি।
খুব স্বতঃস্ফূর্ত দাঁড়ায় গেছে। তখন আল্লাহ রসুল বলছেন, এ মুআজ, তুমি যেহেতু ক্ষমতা চাও নাই, তোমাকে ইয়ামানের গভর্নর করা হলো, তুমি ইয়ামানের গভর্নরগিরি করার জন্য যাও। আর যারা ইসলামী ক্ষমতায় চায় আমরা তাদেরকে ক্ষমতা দেই না। খেলাফত হলো প্রতিনিধিত্ব সরকার। ভোট দ্বারা ইসলাম আসে নাই, আসবে না। আগামীতে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসলেও ভোট দেবেন না। মনে রাখবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার যতগুলো ক্রাইটেরিয়া আছে হাদিস পড়বেন, কোথাও লেখা নাই উনি আইসা এরকম আধুনিক ভাবে ভোট করবেন। ওনার সিস্টেম দুইটা, একটা বায়াত আর একটা হলো জিহাদ। জোরে বলেন, একটা বায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাষ্ট্র পরিচালনা করলেন কিভাবে? এই অতিরিক্ত বাড়াবাড়ি আমাদের দেশের কিছু মানুষ করে। ভাষা ভালো, শব্দ ভালো, কিন্তু কার্যক্রমে খারাপ। কেমন খারাপ? যে ধরেন রাজনীতি মানে যে রীতিমালার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নীতি, তাকে কয় রাজনীতি। এইভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন, আমরাও তো শুনতেছি, হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু পলিটিক্স মানে কি জানেন? পলিটিক্স মানে আমার মোর্শেদ যা বলেছেন, আমি লিখতেছি গণতন্ত্র এবং খেলাফতের উপরে বই লিখতেছি। আমার মোর্শেদ বলতেন আধিপত্য বিস্তারের লড়াই। গোটা দুনিয়া জুড়ে এখন চলে আধিপত্য বিস্তারের লড়াই। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করবে, শেয়ার বাজার দখল করবে, তৃতীয় বিশ্বের দেশকে কিভাবে অনুগত করা যায়, এক দল আর এক দলের উপরে কিভাবে প্রভাব খাটা যায়, এটার নাম রাজনীতি। এটা কি খারাপ না ভালো? ভালো। বাংলাদেশ বাদ দেন, বহির্বিশ্বে এই প্রভাব বিস্তারের লড়াই যা করতে যাইয়া এক একটা পারমাণবিক বোম বানাইতে, রাসায়নিক বোমা বানাইতে যত কোটি কোটি টাকা নষ্ট করছেন, এই টাকাগুলো হলে গোটা পৃথিবীটার মানুষগুলোকে সোনা দিয়া নৌকা বানায়া, সোনা দিয়া রাস্তাঘাট করা যেত, এত টাকা হলে। অথচ এই কোটি কোটি এতগুলা যে হাজার হাজার পারমাণবিক বোম বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে, রাসায়নিক বোমা বানাইছে, আচ্ছা এগুলা কি মানুষকে বাঁচানোর জন্য না মারার জন্য? মারবে কেন? প্রভাব বিস্তার, আধিপত্য বিস্তার, কথা কয় না। আল্লাহ রসুল কে এটা করেছেন? আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন সবাইকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতুফলিহুন। যারা কালেমা গ্রহণ করেছে তারা তো রসুলের সাগরিদ হয়ে গেল, সাহাবী হয়ে গেল, রসুলের কাছে মুসলমান হয়ে গেল। এখন এই সাহাবী তার জীবনের যত সমস্যা, আচ্ছা অন্য কাউকে, আবু জেহেলকে জিজ্ঞাসা করবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে? এভাবে যত দিন যায় মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, আর আল্লাহ রসুল ভোট দিয়ে নেতা হন নাই, উনি এই মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে উনি সারা পৃথিবীর মুসলমানের অবিসংবাদিত নেতা। নেতা হওয়ার জন্য তিনি কোনো ভোট, আর এখন নেতা হওয়ার জন্য ভোট, এখন ক্ষমতায় যাওয়ার জন্য জেলের কথা বলা হয়। দেখেন, ওই যে বললাম যে ভাষা সুন্দর, তত্ত্ব দেখেন মিথ্যা সাপ্লাই দেয়। এখন বলতেছে আমরা যে জেল খাটি, ভাই কেন জেল খাটি জানেন? ইসলামী আইন প্রতিষ্ঠা করবার জন্য যাই, এই লড়াইয়ে আমরা জেল খাটি। আরে এই জেল তো আমরা খাটি না, ইমাম আবু হানিফাও খাটছে। ভাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ক্ষমতা নেওয়ার জন্য জেল খাটছেন না ক্ষমতা না নেওয়ার জন্য জেল খাটছেন, এই কথাটা কিন্তু খুলে বলে না। তদানীন্তন গভর্নমেন্ট, হারুন রশিদ সাহেব খলিফা, তাকে প্রধান কাজী, চিফ মিনিস্টার, কি বলা হয়, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানানোর জন্য প্রস্তাব দিয়েছেন। উনি এটাতে রাজি না, ওনাকে কারাগারে নিয়েছেন, পিটাইছেন, তার মায়ের সামনে পিটাইছেন। তার মার সামনে পিটাইতো যে যাতে একটু সেমপিতে হয়, মা যেন বলে যে আবু হানিফা তুমি ইয়া করো, কি বলা হয়, বাচ্চার সুলতানের প্রস্তাবটা মেনে নাও। মারামারি যখন শেষ, আসার সময় বলে আসে, বাবা আবু হানিফা জীবন দিবি, ক্ষমতায় যাবি না। উনি ক্ষমতা না নেওয়ার জন্য জেল খাটলেন, আর আমরা এখন ক্ষমতা নেওয়ার জন্য জেল খাটি, আর তুলনাতে ইমাম আবু হানিফাও জেল খাটছেন। ভাই আমিও জেল খাটছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই রকমের গাঁজাখড়ি বক্তব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, যারা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তারা হয়েছেন মুসলমান। আর সমস্ত মুসলমানগণ রাসূল যা বলেছেন, উঠ কইলে ওঠে, বস কইলে বসে। আজকে জিহাদে যেতে হবে, কারা কারা রাজি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জিহাদের মধ্যে খরচ লাগবে, কি লাগবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলা দেরি, সাহাবায়ে কেরাম সম্পদ আনতে দেরি করে না, এরকম তৈরি হয়েছিলেন। আচ্ছা এই সিস্টেমটা এই যারা ভোটের মাধ্যমে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে আছে? কোথাও কি নাই? নাই। দেখছেন? আমি একটু বলি, আমরা যখন বিপদে পড়তাম আমাদের মোর্শেদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহিকে রিং দিতাম, সবাই যারা যেখানে ছিলাম পৃথিবীতে। আরে আমি এমন একদিন ভাই রিং দিছি,
দিয়ে দেখি রাত বাজে 2:30, আমি আর জানি না ওই দেশের আর আমাদের দেশের প্রথম দিকে এত যে সময়ের হেরফের তা তো আর আমি জানি না। আমি রিং দিছি, উনি ভাই রিং রিসিভ করছেন। এখন পরে শুনি আব্বা হুজুর আর বলে নাই, পরে আরেক ভাই আমাকে বলছে যে ভাই আপনি এত রাইতে আব্বা হুজুরকে রিং দিচ্ছেন, আব্বা হুজুর কি ঘুম টুম নাই? তা আমি কেন ভাই, তখন রাত 2:30। আচ্ছা বলেন, যারা আব্বা হুজুরের সাথে ছিলেন, আমাদের সমস্যার সমাধান কে করেছে? ডিসিএসপি না আব্বা হুজুর? এখনকার সমাধান কে করে দেয়? কথা কয় না। এই সিস্টেমটা রসুলের সিস্টেম কিনা? কথা কয় না। আল্লাহ রসুল এই জন্য কইছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, হে দুনিয়ার মানুষ, আমি এবং আমার সাহাবীগণ যেই পথ এবং মতের উপরে রয়েছি, এটি হচ্ছে খাঁটি এবং খাঁটি পথ আর মত। এছাড়া আর যা ডান বামে দেখবো সব হলো ইসলাম থেকে পদশ্রুতি আর পদশ্রুতির সম্ভাবনা 99%। কথা কোন ঠিক না ভাই? তাহলে এখন আমরা সবাই কিভাবে, এখন রসুলের তো আমরা আশেক দাবি করি, আমাদেরকে আমরা পথ চিনলাম, রসুলের সুন্নতের উপরে চলবো তো ইনশাআল্লাহ। তাহলে রসুলের সুন্নতের উপরে যদি আমরা চলতে চাই তাহলে কি করব? ওই যে উম্মতে মুহাম্মাদির একটা দাম দিছে, একটা কথা বলছে যে আসহাবে কাহাফ ওনারা শুধু একটা কাজ করছে, কি? যে নিজের ঈমান বাঁচানোর জন্য হিজরত করছে। কথা কয় না। নিজের ঈমান বাঁচানোর জন্য হিজরত করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কুকুর যে গেছে, কুকুরকেও জান্নাতি ঘোষণা করেছে। তাহলে আপনি আমারও হিজরত করা দরকার। সে হিজরত কি? যদি দেশের হিজরত করা সম্ভব না হয় বাহ্যিক ভাবে, তো অভ্যন্তরীণ হিজরত করব। এই অভ্যন্তরীণ হিজরত গুলো কি? যে সমস্ত অপকর্ম, গোনার কাজ, হারাম কাজ আমরা ত্যাগ করব। যদি ত্যাগ করি তাহলে আপনার আমার হিজরত হয়ে গেল। আর যদি আপনি আমি গোনার কাজ ত্যাগ না করি, হারামকে ত্যাগ না করি, তাহলে আপনার আমার হিজরত। আল্লাহ রসুলকে ভালোবাসি কারা কারা? সবাই আলহামদুলিল্লাহ, হাত নামান, বলা লাগবে না, সবাই। তা আল্লাহ রসুলকে যদি ভালোবাসি, ভালোবাসার কি মূল্য? এইটা যে আল্লাহর নবী যে কাজটা করবে সেটা আমরা করব না, আল্লাহর নবী যেটা অপছন্দ করে সেইটা করব, এটা কি ভালোবাসার চিহ্ন? তাহলে পরিপূর্ণ সুন্নতের উপরে দাঁড়ায় যেতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে শরীয়তের উপরে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর জন্য প্রথমে অন্তর বদলাইতে হবে। অন্তর বদলাবার পরে দিন শিখতে হবে ভাই, কোরআন শিখতে হবে, শরীয়ত শিখতে হবে। যদি শরীয়ত সিদ্ধ সাধনা না হয়, কোন ইবাদতের কোন মূল্য বহন কাফের বেঈমানদের আমলের মতোই হয়ে যাবে। এখন আজকের যে মকতুব রসুলের শানে আমরা পড়লাম, গোটা সৃষ্টি জগৎ আমার রসুলকে ভালোবাসেন, তা আমরা কি করব? কথা কয় না। ভালোবাসার চিহ্ন কি? ভালোবাসার চিহ্ন কি? আমার রসুল করবেন একটা, আমরা করব আরেকটা। এই জন্য সুন্নাতের উপরে দাঁড়ায় যেতে হবে। আর তরিকা খাস মুজাদ্দিদিয়া শরীয়ত সুন্নাতের উপরে যেহেতু ভিত্তি, সুতরাং আমরা আশা করব যারা তরিকার সাথে জুড়ে গেছেন, কোরআন শেখেন, হাদিস শেখেন, শরীয়ত শেখেন, নামাজের যে সমস্ত সূরা কেরাত সহি করা দরকার এটা শিখি, মাসলা মাসাইল গুলো জানি। আর মানুষকে আমরা দাওয়াত দেব। দাওয়াত ওই দিন, এই দাওয়াত দিব যে তর্কে লিপ্ত না, ভালোবাসা দাওয়াত দিব, যুক্তির সাথে কথা বলবো, কথা বলতে না পারলে চুপ থাকবো। আচ্ছা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা সেটা হচ্ছে কি, যে এই যে ঈমান যে বললাম, ঈমান, আচ্ছা ঈমানটা না কি বললাম? রসুলের ভালোবাসা। আচ্ছা এই ঈমানটা নবায়ন করে কি দিয়া? লা ইলাহা। এটা কি? জিকির। জোরে কান, আফজালু জিকির লা ইলাহা। এটা কি? জিকির যদি হর হালতে হয়, 24 ঘন্টা হয়, তাহলে ঈমান বারবার নবায়ন হয়, ঈমান উজ্জ্বল হয় না ঈমান দুর্বল হয়? আমরা তো মানুষকে এই কথাটাই বলি বাবা, জবান দিয়া না, কলটা জাগ্রত কর। কলবে যদি দিলের ভিতর যদি জিকির থাকে, আল্লাহর জিকির থাকে, তোমার দিল জিন্দা। আর যদি দিলের মধ্যে আল্লাহর জিকির না থাকে, তোমার দিল মর্দা। তাহলে আমরা দিল জিন্দা করতে চাই ইনশাআল্লাহ। বাস আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা না বললে নয়, যে আল্লাহর নবীকে, ওই যে বললাম আল্লাহর নবী যেমন কোরআন শরীফের 3টা আয়াত হরফে মুকাত্তাত একটা, এইটা যেমন আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর নবীর রহস্য আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষও জানে না, জানে না, জানে না। কেন? কেন? আল্লাহ রসুল বলেছেন, যারা আমার মাজারে আইসা, আমার রওজার পাশে আইসা সালাম দেয়, আমি নবী নিজে তার সালামের জবাব দেই। হাজি ভাইরা যারা গিয়েছিলেন রসুলের রওজায়, আল্লাহ আমার নসিব করেনি, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের
তৌফিক দান করেন, যারা আমরা যেতে পারি নাই। আচ্ছা, রসুলের রওজায় আচ্ছা কোন সময়টা সালাম দেওয়া থেকে মুক্ত থাকে এমন একটা ফাঁকা সময় বলেন তো, হাজি ভাইরা বলেন। আমি অনেক হাজি ভাইকে জিজ্ঞাসা করছি যে ভাই কোন সময়টা ফাঁকা থাকে, কয় যে ভাই আমি মনে করছি এই সময়টা ফাঁকা, রাত 2:30-3টার সময় গেছি, গিয়ে দেখি তখনও লোকজন ভিড় করতেছে। তা আল্লাহ রসুলকে যখন সালাম দেয় আপনারা বলেন তো সালামের জবাব হাদিস অনুসারে কে দেয়? তাহলে 24 ঘন্টা রসুলের আশেকগণ মুসলমানগণ নবীর রওজা জিয়ারত করছেন, সালাম দিচ্ছেন, আল্লাহ নবী সালামের জবাব দিচ্ছেন। এরপরে আসেন, হাদিসে আছে, বুখারী মিশকাত শরীফে আছে যে কোনো মানুষ যখন মারা যায় তো কবরে তাকে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাজার রাজুল। এবার জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, তোমার দিন কি, মোহাম্মদ কি বলা হয়, এই লোকটাকে কি চেনো? তাহলে প্রত্যেক মানুষের কবরে রসুলকে আনা হয় এবং দেখায় দিয়ে বলা হয় এনাকে কি চিনো? তাহলে আপনারা বলেন এই 24 ঘন্টার ভিতরে এমন এক সেকেন্ড বলতে পারেন যেই সেকেন্ডে একটা লোক এই পৃথিবীতে কবরস্থ হচ্ছে না? হচ্ছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি কবরে রসুলকে দেখানো হয়, আবার মদিনায় যদি আল্লাহ রসুল কবরে থেকে মাজার থেকে উম্মতের সালামের জবাব দেন, এছাড়াও এই দুনিয়ায় হাজার আশেক রয়েছে নামাজে, মোরাকাবায়, ঘুমের ঘরে, বাস্তবে আল্লাহ রসুলকে হর হালতে দেখেন। আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, বলুন তো আল্লাহ নবী তো একজন, কি উনি মদিনায় ওই মাজার থেকে সালামের জবাব দিচ্ছেন উম্মতের, আবার প্রত্যেক মানুষের কবরে কে আসলেন, আবার এই দুনিয়ার আশেকদের চোখে কে ধরা দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবো না ভাই? রসুলকে চেনা, এই যে কোরআন শরীফ রসুলের যেহেতু জীবনী, তা আল্লাহ তাআলা বলছেন না যে এই দুনিয়ার সমস্ত পানি যদি কালি বানানো হয়, এই দুনিয়ার সমস্ত গাছ গাছরা কেটে যদি কলম বানানো হয়, জিন ইনসান যদি এই আল্লাহর কালামের মহিমা লিপিবদ্ধ শুরু করে, কালি কলম সাবাত আবু হুরিন বলছেন আল্লাহ, 7 সাগরের পানি শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, জিন ইনসান শেষ হবে। আল্লাহর এই কোরআন শরীফের একটা আয়াতের মহিমা লেখে শেষ করা, তাহলে এই কোরআন শরীফ যদি রসুলের জীবনী হয় তাহলে রসুলকে লেখে জেনে সম্ভব, জানা সম্ভব? ওই জন্য একটাই কথা, 2 ডানা মেলে আকাশে ভর করে বাবুই পাখি, বাবুই পাখিরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি বলো তো প্রথম আকাশের দৈর্ঘ্য প্রস্থ কত, এখান থেকে সূর্য কত, চাঁদ কত দূরে অবস্থান করে, বাবুই পাখি বলতে পারবে? ডান কিনে মাছ, ডান কিনে মাছ, আমরা উত্তরাঞ্চলে ডারকা মাছ বলি, এই ডান কিনে মাছ পানিতে থাকে। আপনি যদি ডান কিনে মাছকে জিজ্ঞাসা করেন এই আটলান্টিক মহাসাগরের সাগরের ওই বারমুডা টাঙ্কালে পানি কতগুলো আছে বলতে পারবে? মরুভূমিতে উট বিচরণ করবার পরে কোন যদি মরুভূমির উটকে আপনি বলেন এটা সাহারা অথবা গুবি অথবা মঙ্গোলিয়া মরুভূমিতে বালুর রাশির সংখ্যা কত তুমি বলে দাও, বলতে পারবে? উটের পক্ষে যেমন গোবি, সাহারা, হ্যাঁ এরকম মরুভূমি, আর ওগুলা তো দূরের কথা। ওই সব তিস্তা নদী, আমাদের ফরলা নদী, করতোয়া নদীর তীরে যে বালু, এই বালুর সংখ্যা কত এইটা যেমন বলতে পারবে না। ডান কিনে মাছ যেমন ওইটা দূরের কথা, ও যে ঘড়িয়াল ডাঙ্গা নদীর পানি কতটুক এইটা যেমন বলতে পারবে না, করতোয়া নদীর পানি কতটুক বলতে পারবে না, ঠিক তেমনি আকাশে উড়বার পরেও বাবুই যেমন আকাশের দিগন্ত বিশালতার খবর দিতে পারবে না। মানব কুলে জন্ম নিয়েও গোটা পৃথিবীর মানব গোষ্ঠী পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার রসুলের যদি প্রশংসা করে আর রসুলের যদি আলোচনা করে, রসুলকে জানতে চায়, গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য এই রসুলকে জানা ওই রকমের অসম্ভব হয়ে যাবে। জোরে কান আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর নবী মদিনা থেকে দেখতে পারেন সব আমল যারা যেখানে করি, আল্লাহ তাআলা এই ক্ষমতা তাকে দেখার জন্য ক্ষমতা দিয়েছেন। একটাবার পড়ি আল্লাহুম্মা Allahumma salli ala wa ala সূরা তাওবা 105 নম্বর আয়াত, সূরা তাওবা 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকুলিল আমালু, হে রাসূল কুল আপনি বলুন,
আমালু তোমরা কাজ করো, আমল করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম অতঃপর আল্লাহ তাআলা তোমাদের আমল দেখছেন। ও রাসূলুহু তোমাদের আমল তার রাসূল দেখছেন। ওয়াল মুমিনুন আর মুমিন বান্দাগণও দেখছেন। কারা কারা দেখছেন? আল্লাহ, রাসূল, মুমিন, বান্দা। এই জন্য হাদিসে আসছে ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনদের ফেরাসাতকে ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দ্বারা দেখে। এর উপরে অন্য কোনোদিন আলোচনা হবে। এখন আপনারা বলেন, এই সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহ রাসূলকে বলার জন্য আপনি বলুন, হে রাসূল কুলিল আমালু তোমরা কাজ করো। কেন? ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ তোমাদের কাজ দেখছেন। ও রাসূলুহু রাসূলে তোমাদের আমল দেখছেন। এখন আমরা যদি এইখানে সালাম দেই, আল্লাহ রাসূল দেখবেন না? দেখতে পারবেন? এখানে দেখার জন্য আশা লাগবে না। হ্যাঁ, কোন আশেকের চোখে যদি আল্লাহর নবী এখানে আসে, উপস্থিত হয়, দেখা দেয়, ওটা তার হাল। মিলাদ কিয়ামে রাসূলকে আসতে হবে এই আকীদা আমরা পোষণ করি না, ওটা তার ব্যাপার। এটা অসংখ্য দলিল রয়েছে। আরে এই যে হাটহাজারী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি শেষ জামানায় বাজারে যেতেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা। লোকজন বলতে, আরে আপনি না বাজার নিছেন ব্যাক করার জন্য, এখানে রাসূল কোথায়? কয় আমি দেখতেছি এই যে আল্লাহ রাসূল। এক একজনের এক এক হাল, ওটা যার হাল তার। কিন্তু আমরা এইটা মনে করি না যে আল্লাহ রাসূল এখানে মিলাদে আসেন। কিন্তু আল্লাহর নবী আমাদের এই আমল মদিনা থেকে আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিছেন না না দিছেন? এখন আমরা যদি সালাম পয়সা পয়সা দেই, এটা কি আদবের কাজ, শিষ্টাচারের কাজ? এটা কি কার্টিসি হয়? বলেন। আমরা এই জন্য দাঁড়ায় দাঁড়া সালাম দেই, ওরা তো আমাদের ব্যাপারে নানান কথা কয়। এখন আপনারা বিবেকবান মানুষ বলেন, রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া উচিত না বসে? দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী আপনি থাকেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখিবার আশায় ডাকি যে কত না ভাষায়। দেখা দেন দয়া করিয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ। ও গগনাগারের বন্ধু মোদের মাঝে দিন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মরণ কালে আপনাকে শিওরে পেলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মরণ কালে আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। এ ফকিরদের সেই কামনা। ইয়া নবী ইয়া রাসূল
তোমরা কে যাও ভাই ওই মদিনার পথে, এ আশেকদের নিয়ে যাও সাথে। রওজায়ে আতহার চুমিতে দরুদ সালাম ভেজিতে ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে হিসাব দেব একাই কেমনে, পাশেতে থেকো দুজনে মুর্শিদার নবী দুজাহানে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা যালিক। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বায়াত গ্রহণ করতে ইচ্ছুক সামনে চলে আসেন, বায়াত গ্রহণের পরেই মুনাজাত করা হবে ইনশাআল্লাহ। যদি কেউ থেকে থাকেন সামনে চলে আসেন। আচ্ছা নিয়ে আস ভাই, দেন জায়গা। আর কে আছে? এই ওকে পাঠাতে, এই তুমি আসো। ওটা থাক, ওটা থাক, আমাকে ধরো। আচ্ছা, কোনো মা বোন যদি বায়াত নেন, আবার যদি এখানে বায়াত পড়ালে বায়াতের শব্দগুলো আপনারা ওখান থেকে উচ্চারণ করলে আপনারাও বায়াত হয়ে যাবেন। আমাদের বোনরা যারা আছেন দেখেন, যদি কেউ বায়াত নেয়। আর কেউ আসেন নাকি? চলে আসেন সামনে, আসেন। থাক থাক থাক। বলেন আব্বা, যা বলছে আপনারা বললেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি শিরকে জুলি হইতে, শিরকে কফি হইতে, শিরকে আকফা হইতে, বেদাতে সাইয়্যাদ হইতে, ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে, জানিত অজানিত সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। ইয়া আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ ও বায়াত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া
তার তরিকায় আমার সিলসিলা জারি থাকিবে খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। উঠে আসো, উঠে আসো ভাই। তো যে আগে মুসলমান হয়েছে, বাহাজুরের কাছে একবার বাইরে নিয়েছিল। আচ্ছা, একটু আপনারা পিছিয়ে দেন। এখানে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করি। তুমি নিয়মিত এখানে আসা যাওয়া করবে। এখানে খেয়াল করে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করি। এখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসে। এখানে খেয়াল করে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করি। আমরা সবাই কবর জিয়ারতে দোয়া করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি। اللهم آمين. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الہی کر کے دریائے گناہ ہم تمہیں دانی و خود ہستی گواہ. الہی بحق بانی فاطمہ کے بر قول ایما کنی خاتمہ. اگر دواتم رد کنی والمرشد من دستو دامن مامون الرشید. یا الہی مجھ سے مجھ کو دور کر তাকে বাসি মুজবে তুসকো এক নজর. আয় আল্লাহ পাক পরওয়ারদিগার রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ, আয় আল্লাহ তোমার নবীর এই জন্মদিনে জুমার দিন মাবুদ, আয় আল্লাহ আমরা দরুদ ও সালাম পড়লাম, তোমার প্রিয় বন্ধুর লেখা আয় আল্লাহ মক্তবাদ একটি আলোচনা করলাম মাবুদ, তোমার নবীর শানের উপরে কিছু আলোচনা করেছি মাবুদ। আল্লাহ মেহেরবানি করে তার ওসিলায় আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে আজ সমুজ্জ্বল করে দাও মাহবুব। আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে খালেস করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত আমলের ত্রুটি বিচ্ছুতি আপনি ক্ষমার সুন্দর দান করে দেন। আপনি খুশি হয়ে যে হাদিয়া দিয়েছেন, সওয়াব দিয়েছেন, কোটি কোটি গুণ বাড়ায়া পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাদিয়া পৌঁছায় দেন। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, মালাইকাতুল মুকাররাবিন, চার খলিফা আশারা মুবাশশারা, পাক পাঞ্জাতান, বারো ইমাম, খাজা খাজেগান, শহীদান, আহলে বায়াত, হাদিসের ইমামগণ, মাযহাবের ইমামগণ, কাদরিয়া, সিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অন্যান্য হক হক সিলসিলার ওলিয়া উলিয়া, গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাহবুব, দয়া করে সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দেন মাহবুব। আয় আল্লাহ মুফতি রিয়াসাত আলী খান শাহজাহানপুরি রহমাতুল্লাহি আলাই, হযরত বারফকির আহমদ ইসরাইল ফামিনুদ্দিন রহমাতুল্লাহি আলাই, দাদা হুজুর কিবলা ইমামুল আউলিয়া হযরত হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাই, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ মুজাদ্দিদ মিয়াতে খামসে আশার জেলাহাত খাইল বাসার কুতুবুল আলম মুরাদ হযরত খাজা মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই সহ সকল সিলসিলার আয় আল্লাহ আমাদের সিলসিলার সকল ওলিয়া উলিয়াদের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও মাহবুব। সমস্ত সালেক সালেকা ভাই বোনদের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ।
ও আল্লাহ সমস্ত সালেক সালেকা ভাই বোনদের আর ওর উপরে হাতিয়া পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যারা আমরা হাত বাড়া আমিন আমিন করি, আমাদের মা বাবা ভাই বোন আপন আপন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের ভিতরে দুনিয়ার সফর যারা শেষ করে গেলেন আল্লাহ, আপনি মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই রবিউল আউয়ালের ওসিলায় শুক্রবারের দিনের ওসিলায় আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আমাদের জনমদুখী মা জনমদুখী বাবা যারা আমাদের কথা চিন্তা করে করে আপনার ইবাদত ঠিক মতো করতে পারে নাই আল্লাহ। আল্লাহ জানি না তোমার ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করছে মাহবুব। জাকিরিন শাকিরিনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, তোমার প্রিয় ভাজন ব্যক্তি তোমার প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলাকে ফিরাইয়া দিও না মাহবুব, আমাদের গুনার দিকে তাকায়ও না আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদের মা বাবাকে বেখুসুর খালাল দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। বালুকা রাশির মতো গোনা বেশুমার মাফ করিয়া দেন গো মোদের রহে পরোয়া। রহিম নামের গুণে যত রহম ঝরে, বান্দার কি বা সাধ্য আছে আল্লাহ এত গুনাহ করে। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনাকে কেউ প্রশ্ন করবে না মাহবুব। আপনি যদি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালান কেউ আপনার কৈফিয়ত তলব করবে না আল্লাহ। আল্লাহ আমরা আপনার প্রিয় ভাজনদের সাথে কিছুক্ষণ বসেছিলাম, এরপরেও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আল্লাহ আপনি দয়া করেন আমাদের উপরে মাহবুব। এই সৃষ্টির ভিতরে আমাদের মতো নিকৃষ্ট জীব আর একজনও থাকবে না আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের কবুল আর মঞ্জুর করে নেন মাহবুব। এ তরিকার নিয়ামত পরিপূর্ণভাবে আমাদেরকে দান করেন আল্লাহ। এই তরিকার নিসবত আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। এই তরিকার সৌন্দর্য দিয়ে আমাদের ভেতর বাহিরকে সৌন্দর্যমণ্ডিত করে দেন আল্লাহ। শরীয়ত সুন্নাত দ্বারা ভেতর বাহিরকে সমুজ্জ্বল করে দেন মাহবুব। শয়তানের ওয়াসওয়াসা নফসের সরকাশি থেকে আমাদের হেফাজত করেন, সমস্ত গুনাহ থেকে হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন মাহবুব। এই ফিতনা ফাতাতের জামানায় আমরা চলতে পারছি না মাহবুব। আল্লাহ আমাদের ভাষা নাই, এলেম নাই, অর্থ নাই, কেমনে তরিকার নিয়ামত প্রচার করব জানি না আল্লাহ। এই তরিকা প্রচার প্রসারের দায়িত্ব আপনি কুদরতি ভাবে গ্রহণ করেন আল্লাহ। আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ সহ গোটা দুনিয়ায় দ্রুত থেকে দ্রুত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন মাহবুব। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তরিকায় ইস্তেকমাত থাকবার তৌফিক আপনি আমাদের দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ মক্কা মদিনা যাইতে পারি নাই মাহবুব। আল্লাহ যারা গিয়েছেন তারা তো সৌভাগ্যবান, মনটা চায় আপনার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই মাহবুব। আল্লাহ এই দেহগুলোতে হেরামের কাপড় না জড়ানো পর্যন্ত কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া নিয়েন না আল্লাহ। আল্লাহ মদিনা রওজা জিয়ারত না করা পর্যন্ত মাহবুব কবরে আমাদেরকে ডাক দিয়েন না আল্লাহ। মদিনাতে যাইতে যদি পারিতাম, মনের দুঃখ নবীজিকে বলিতাম। ওগো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। ইয়া আল্লাহ আপনার নবীর ভালোবাসা দ্বারা আমাদের সিনাগুলো ভরপুর করে দেন আল্লাহ। আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন, আপনার নবী যাদেরকে ভালোবাসে, আমরাও যেন তাদেরকে ভালোবাসতে পারি মাহবুব। আমাদের সালেক ভাই বোনদের অন্তরে ভালোবাসা দান করো, সম্প্রীতি দান করো মাহবুব। হিংসা বিদ্বেষ সব গুনার আল্লাহ সমস্ত কালিমা থেকে আমাদের অন্তরকে পবিত্র করে দাও আল্লাহ। আল্লাহ খালেজ ভাবে যারা যেখানে তরিকা প্রচার প্রসারে আত্মনিয়োগ করছেন সমস্ত খলিফা ভাইদেরকে আপনি উত্তম পারিতোষিক নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ যারা তরিকার শিক্ষা থেকে পদচ্যুতি ঘটতেছে মাহবুব তাদেরকে হয় ফিরায় আনেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে আপনি এক করে দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে রহমত নাজিল করে দেন মাহবুব। আল্লাহ ফিলিস্তিন ভারত সহ গোটা দুনিয়া নির্যাতিত মজলুম মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। দুনিয়াদার আলেম দুনিয়াদার রাজা বাদশা ভণ্ডবীর ফকিরের ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান আমল আকীদাকে হেফাজত করেন আল্লাহ। আপনার প্রিয় ভাজন যারা খাঁটি মানুষ যারা আল্লাহ তাদের সোহবত আমাদের ইখতিয়ার করবার তৌফিক দান করে দেন। খাস করে আপনার বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ সাহচর্য আমাদের নসিব করে দেন আল্লাহ। এই নিয়ামত আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না আল্লাহ। আল্লাহ আপনার কাছে সুস্থতা কামনা করি মাহবুব। আপনি তো সবচেয়ে বড় ডাক্তারের ডাক্তার আল্লাহ। আপনি আব্বা হুজুরকে আম্মা হুজুরকে শেফায়ে কামেলা কুল্লিয়া নাজেলা দান করেন। আমাদের ভিতর অনেক ভাই অসুস্থ মাহবুব, আপনি সবাইকে কুল্লিয়া শেফায়ে কামেলা নাজেলা দান করেন আল্লাহ। মাসুদ ভাই থেকে সবাই অসুস্থ, মানুষ অনেকেই অসুস্থ আল্লাহ।
আল্লাহ দয়া করে সবাইকে আপনি শেফা দান করেন মাহবুব। আল্লাহ আপনি তো বড় চিকিৎসকের চিকিৎসক। আল্লাহ রব্বি আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন লিওয়াসিলাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদের মাকতুবাত মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এরকম মকতুবকে ভালোবাসতে বাসতে মকতুবাতের এলেম নিয়া আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি মাহবুব, সে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আবেগে তো অনেক কিছুই বললাম মাহবুব, আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। যেইগুলো কল্যাণকর সেইগুলো আমাদেরকে দান করেন, যেগুলো অনিষ্টকর সেগুলোর থেকে আপনি আমাদের হেফাজত করেন মাহবুব। আল্লাহ আপনার নবী বলেছেন আপনি আমাদের বাহ্যিক চাকচিক্য দেখেন না, পোশাক আশাক দেখেন না, আপনি আমাদের অন্তরের কলব এবং অন্তরের দিকে তাকায় থাকেন, নিয়তের দিকে তাকান মাহবুব। আল্লাহ আপনি আমাদের অন্তরের দিকে তাকায়া, চোখের মুখের আগুতির দিকে তাকায় আপনি আমাদের মাফ করে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে কবুল করেন বাবু। আল্লাহ কলসে আছে যাহা ঢালিলে পড়িবে তাহা, মরণকালে কালেমা নসিব হবে কিনা জানি না মাবুদ। আমরা আপনার দুয়ারে শেষ মিনতি করছি আল্লাহ, দুনিয়া ইচ্ছায় অনিচ্ছায় আজ হোক কাল হোক ছাড়তেই হবে আল্লাহ। যেদিন জবানের সব ভাষা শেষ হয়ে যাবে, চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে, মুখে মাছি পড়লে আর তারাবার কোনো ক্ষমতা পাবো না আল্লাহ, ওই দিন যেন আমাদের কব থেকে আপনি বের করে দেন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।